পৃথিবীর ভিতরে তারাই তো বেশি সম্মানী, যারা এই মহাগ্রন্থ আল কোরআন শিক্ষা করে, অপরকে শিক্ষা দেয়, তারাই হলো দুনিয়ার ভিতরে উত্তম ব্যক্তিগণ। সুবহানাল্লাহ। আলেম ওলামাদের সোহবতে থাক। এ সুলতান মাহমুদ গজনবী, যতদিন আলেম ওলামাদের সোহবতে থাকবি ততদিন তুই সঠিক পথে চলতে পারবি। সুবহানাল্লাহ। তাহলে সন্তানদেরকে ভালোবাসার দরকার আছে কি নাই? মাদ্রাসার প্রত্যেকটি তিন সন্তানকে, প্রত্যেকটি শিক্ষক এবং প্রত্যেকটি ছাত্রদেরকে মহব্বত করতে হবে, জাগির রাখতে হবে, খানা খাওয়াইতে হবে। দেখবেন আল্লাহ রব্বুল আলামিন আপনার মনের ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা পূরণ করে দিবে। কোন সুবহানাল্লাহ। এবার এক নম্বর ব্যবসা যদি করেন আপনার কি লাভ হবে? আল্লাহ রাব্বুল বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, নিশ্চয় মুমিন তো তারাই, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, যখন আল্লাহর নাম তাদের সামনে বলা হয়, কুলুবুহুম, তাদের কলবটা কম্পন সৃষ্টি হয়ে যায়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের তাদের অন্তরটা কম্পন সৃষ্টি হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর যখন মহাগ্রন্থ আল কোরআনের আয়াত তাদের সামনে তেলাওয়াত করা হয়, সঙ্গে সঙ্গে তাদের ঈমানটা বেড়ে যায়। কোন সুবহানাল্লাহ। আর তারা ওই মালিক, ওই রবের উপরে তাওয়াক্কুল করে চলে। কোন সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার ব্যবসা আমরা শুনলাম, এক নাম্বার ব্যবসা হলো ইন্নাল্লাযীনা ইয়াতুলুনা কিতাবাল্লাহ। এক নাম্বার ব্যবসা হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করা। আমরা সবাই কি রাজি আছি? এবার আমরা চলে আসবো দ্বিতীয় নাম্বার ব্যবসা। তিনটা ব্যবসার কথা আমার আল্লাহ রাব্বুল আলোচনা করেছেন। যারা তিনটা ব্যবসা করবে তারা যা চাইবে, যে পরিমাণ ব্যবসায় লাভের কথা চাইবে, আমি রব্বুল ইজ্জাত সেই পরিমাণ লাভ তাদেরকে দিয়ে দেব। কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার ব্যবসা হলো আল্লাহ রাব্বুল বলতেছেন, ওয়া আকামুস সালাহ, তারা নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠিত করবে, নামাজ পড়বে। দ্বিতীয় নাম্বার ব্যবসা তাহলে কি? নামাজ প্রতিষ্ঠিত করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলতেছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন, আকিমিস সালাত, তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো। লিদুলুকিশ শামসি, শামসুন মানে সূর্য, লিদুলু যখন দুলে যায়, সূর্যটা যখন হেলে যায়, ওই সময় থেকে শুরু করে লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, রাতের ঘন পর্যন্ত তোমরা নামাজ কায়েম করো। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে জোহর থেকে শুরু করেছেন, সূর্য যখন মাথার উপর থেকে একটু দুলে যায়, ওই সময় আমরা নামাজ পড়ি। কোন নামাজ? জোহরের নামাজ। জোরে কোন নামাজ? জোহরের নামাজ থেকে শুরু করল আল্লাহ তাআলা, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল। এরপরে আসর নামাজ, মাগরিবের নামাজ, ইশার নামাজ, ফজর নামাজ। কোন সুবহানাল্লাহ। আকিমিস সালাতা
লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। আর তোমরা ফজরে কোরআন তেলাওয়াত করো। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, নিশ্চয় ফজরের কোরআন তেলাওয়াতটা হলো সাক্ষী স্বরূপ। সুবহানাল্লাহ। ওই সময় এক জাত ফেরেশতা দুনিয়া আগমন করেন, আবার এক জাত ফেরেশতা রাতে ডিউটি ফেরেশতারা ফজরের সময় চলে যায়। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে ফেরেশতারা, রে তোরা আমার বান্দাদের কেমন দেখে আসলে? ফেরেশতারা গৌরব করে বলে, মালিক মালিক, আপনার বান্দারা যায়ও দেখি কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, আসার সময়ও দেখি কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে। কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার ব্যবসা, নামাজ পড়তে হবে। এবার নামাজ পড়ার আগে কি করতে হবে? ওযু করতে হবে। জোরে বলেন, কি করতে হবে? ওযু করতে হবে। যদি ওযু না থাকে তাহলে আপনার নামাজ হবে না। মিফতাহুস সালাতি তুহুর, সই নামাজের চাবি হলো ওযু। আল্লাহ তাআলা শিক্ষা দিতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিকুম ইলাল মারাফিকি আমসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ রাব্বুল বললেন, হে ঈমানদারগণ, আমার মুমিন বান্দাগণ, ইযা কুনতুম ইলাস সালাত, যখন তোমরা নামাজের জন্য ঘুম থেকে ওঠো, সর্বপ্রথম তোমরা মুখমণ্ডল ধৌত করো, এরপরে দুই হাত কোণয় পর্যন্ত ধৌত করো, মাথা মাসে করো, পায়ের টাকনু পর্যন্ত ধৌত করো। এইগুলো করার পরে ওযু সমাপনী করার পরে তুমি কি করো? ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদি ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন, ওযু করার পরে ইয়া বানি আদম, হে আদম সন্তানেরা, হে আদম সন্তানেরা, ইয়া বানি আদম খুযু জিনাতাকুম, উত্তম পোশাক পরিধান করো। খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, মাসজিদ শব্দের ভিতরে এখানে আল্লাহ তাআলা নামাজ বুঝিয়েছেন। নামাজের জন্য তোমরা উত্তম পোশাক পরিধান করো। কোন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়ার আগে কি পোশাক পরতে হবে? আমরা তো উত্তম পোশাক পরি না। যত সেরা জামা আছে, যত সিটি পরা জামা আছে, ওইগুলো গায়ে দিয়ে নামাজে দাঁড়াই। আর আত্মীয় বাড়ি যাওয়ার সময় আমরা সুন্দর ইস্তারিওয়ালা জামা গায়ে দেই। কোন ঠিক কি না? সব কোরআনের কি কথা কোন? এগুলো সব কোরআনের। আল্লাহ তাআলা বলে নামাজ পড়ার সময় উত্তম পোশাক পরিধান করো। আমরা সিসিয়ালা, আবার ফের তেলা পোকা, খসে টুপি, এগুলো পরে নামাজ পড়ি। আর আত্মীয় বাড়ি, তারপরে শ্বশুর বাড়ি যাওয়ার সময়ে আমরা ইস্তারিওয়ালা জামা। তাহলে সব কি হয়ে গেছে? উল্টো হয়ে গেছে, বিপরীত। আল্লাহ তাআলা বললেন, ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, যখন তোমরা নামাজে দাঁড়াও ওই সময় তোমরা উত্তম পোশাক পরিধান করো। কোন সুবহানাল্লাহ। তাহলে আমাদের উত্তম পোশাক পরতে হবে। উত্তম পোশাক পরিয়ে আমাদের নামাজে দাঁড়াইতে হবে। কেমন নামাজ পড়তে হবে? কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই সমস্ত মুমিনরাই সফল হয়ে গেছে। দ্বিতীয় নাম্বার ব্যবসায় সফল হয়েছে যারা নামাজের ভিতরে খাশিউন, খুশু খুজু, নম্র ভদ্রর সাথে যারা নামাজ আদায় করে। আনসান মন না, সিটাসিরি মন না, তাড়াতাড়ি করে বাগুন চুরি করে নিয়ে গেল, এগুলো নয়। সুন্দরভাবে দাঁড়ায়া, সুন্দরভাবে খুশু খুজুর সাথে যারা নামাজ পড়লো, ওই সমস্ত মুমিনরা দ্বিতীয় নাম্বার ব্যবসায় সফল হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। তাহলে ব্যবসা যদি করতে হয় আমাদেরকে
আপনাদেরকে সুন্দর ব্যবসা করতে হবে। এবার আমি সময় নেব না। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আনফাকু মিম্মা রাযাকনাকুম, যারা আমার দেওয়া সম্পদ থেকে আমার রাস্তায় খরচ করবে, সিররা গোপনে, ওয়া আলানিয়া প্রকাশ্যে যারা দান করবে, ইয়ারজুনা তিজারাতুন মানে ব্যবসা, জোরে কোন কি? এইবার কথা বলেন, তিজারাতুন মানে কি? ব্যবসা। কোরআন বলতেছে ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা এই তিনটা ব্যবসা করবে, এই ব্যবসার ভিতরে কোনো লস হবে না। বান্দা যে পরিমাণ আশা রাখবে, আমি রব্বুল ইজ্জত বান্দাকে সেই পরিমাণ দান করে দেব। সুবহানাল্লাহ। তাহলে তিনটা ব্যবসা যদি করি আমাদের লাভ হবে। তৃতীয় নাম্বার ব্যবসা হলো আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করব। রাজি আছি তো? রাজি আছি তো? তাহলে কে আছেন? হুজুর, আমি এই মুহূর্তে তিনটা ব্যবসার কথা শুনলাম। আজকে আমি আপনার সামনে আপনার কাছে 10,000 টাকা হুজুর দান করব। কেউ আছেন? এইবার তো হুজুর শেষ করে দিন, 10,000 টাকা চাইলেন।